ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে কোরবানি পশুর সরবরাহ। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলার ২২ মৌজা পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন এবং বেচাকেনা কেমন জানাবেন? মিতু, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর তীরে এই ২২ মৌজা বাজারটি অবস্থিত এবং এটি একটি বেশ পুরনো একটি বাজার এবং বলা যেতে পারে এটি দেশের পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ একটি বাজার। প্রতি মঙ্গলবারই এই বাজারে অন্যান্য পণ্যের সঙ্গে যে গরুর হাট সেটিও কিন্তু বসে এবং আজকে আমরা দুপুর থেকে এই হাটে আমরা ঘুরেছি। আমরা কিন্তু ক্রেতা বিক্রেতার কিন্তু হাটটাকে আমরা এই 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 পশু হাটটি কিন্তু মুখর থাকতে আমরা দেখেছি। এখন একেবারেই বেচাকেনা একেবারেই শেষ পর্যায়ে। তবে আমরা আজকে এখানে এই হাটের ইজারাদার এবং যারা আসলে হাসিল আদায় করেন তাদের সঙ্গে আমরা কথা বলে যে তথ্যটি পেয়েছি যে আজকে এখানে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার মতো কুরবানির পশু বেচাকেনা হয়েছে। মূলত আজকে থেকে আসলে এখানে কুরবানির যে পশুর কুরবানির ঈদের আগে আসলে যেই হাটে যে পশুর যেই যেটি বাড়তে শুরু করে সেটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে বলে আমরা এখানে ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলে আমরা তথ্যটি পেয়েছি। একটু জানিয়ে রাখি মিতু, আসলে এই হাটটিতে কিন্তু আসলে মূলত বিক্রেতাদের আসলে এই হাটটি বিক্রেতাদের কাছে বেশ পছন্দের কারণ হলো আসলে এখানে পশুর হাসিল কিন্তু অনেকটাই কম, যার ফলে আসলে দেশের দূর দূরান্ত থেকে এখানে পশু বিক্রেতারা কিন্তু তাদের পশু এখানে নিয়ে আসেন বিক্রির জন্য। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, কুমিল্লা আশপাশের অন্যান্য জেলা থেকেও কিন্তু এই হাটে গরু নিয়ে আসেন বিক্রেতারা। আমি একটু আপনাকে তথ্য দিয়ে রাখি যে এটি কিন্তু দেশের পূর্বাঞ্চল অন্যতম বৃহৎ একটি হাট এবং প্রতি হাটেই অন্তত ১০ থেকে ১২ কোটি টাকার পশু কিন্তু কেনাবেচা হয়ে থাকে। মিতু, আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে এই বছর কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় ১,২৭,০০০ কুরবানির পশু প্রস্তুত করেছেন প্রায় ১৪,০০০-এর বেশি খামারি। আমাকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মুস্তফা কামাল চৌধুরী জানিয়েছেন যে ব্রাহ্মণবাড়িয়াতে বিগত বিগত বছরের তুলনায় এবার বিগত বছরের চাহিদাকে আমলে নিয়ে এবার কিন্তু ১,২৭,০০০ পশুর চাহিদা নির্ধারণ করা হচ্ছে এবং এই চাহিদার সমপরিমাণ পশু কিন্তু সবকটি খামারেই কিন্তু প্রস্তুত আছে বলে আমাকে জানিয়েছেন। তবে তিনি একটি তথ্য আমাকে যেটি দিয়েছেন যে আসলে এবার যেহেতু কোরবানির পশু কিন্তু কিছুটা দাম বাড়বে, যার কারণ হচ্ছে আসলে পশু খাদ্যেরই কিছুটা দাম বেড়েছে, যার ফলে পশু পালনে খরচ বাড়ায় স্বাভাবিকভাবেই আসলে এই হাটগুলোতে এবার পশুর কিছুটা বাড়তি দরে কিন্তু কিনতে হবে। একটু জানিয়ে রাখি আমরা ব্যবসায়ী এবং জেলার ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন এবং প্রাণী সম্পদ বিভাগ থেকে যে তথ্যটি পেয়েছি যে তারা বলছেন যে এবার ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত প্রায় ১১০০ কোটি টাকার কিন্তু পশু কেনাবেচা হতে পারে এবং এ থেকে কিন্তু আসলে এই যে প্রান্তিক যে অর্থনীতি সেই অর্থনীতিও কিন্তু একটি চাঙা ভাব কিন্তু বিরাজ করবে। আমি তো আরেকটি তথ্য যদি বলি যে আসলে জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার সাইফুদ্দিন খান শুভ্রের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে এই যে প্রতি বছর কিন্তু আসলে একটি শঙ্কা তারা করেন যে আসলে যেহেতু ব্রাহ্মণবাড়িয়া একটি সীমান্তবর্তী জেলা, সেক্ষেত্রে আসলে ভারত থেকে কিন্তু অবৈধভাবে সীমান্তের কাঁটাতার পেরিয়ে কিন্তু চোরাই পথে ভারত থেকে গরু আসার কিন্তু একটি শঙ্কা তারা প্রতি বছরই করেন এবং তারা প্রতিবারই তারা প্রশাসনের কাছে একটি দাবি জানিয়ে থাকেন যে আসলে সীমান্তগুলোতে যেন বাড়তি নজরদারি করা হয়। আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, বিশেষ করে বিজিবি এবং পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে তারা এই যে পশু খামারিদের আসলে যে সংখ্যাটি করছে সেই সংখ্যাটি কিন্তু থাকবে না। তারা সীমাতে তারা বাড়তি নজরদারি করবেন এবং তারা আশা করছেন যে আসলে শেষ মুহূর্তে আসলে কোনো ধরনের সংকট থাকবে না এবং বেশ এই যে পশু হাটে কিন্তু একটি বেশ বড় অঙ্কের লেনদেন হবে এবং খামারিরাও কিন্তু লাভবান হবে বলে আমরা সকলের সঙ্গে কথা বলে আমরা তথ্য পেয়েছি। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার ২২ মৌজার পশুর হাট থেকে পশুর কেনাবেচা সংক্রান্ত সবশেষ তথ্য। কোরবানি পশু বেচাকেনার খবর জানাতে যুক্ত হয়েছিলেন আজিজুল সঞ্চয়।